ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে এফআইআর এর নাম ডেরেক হুমায়ুন বৈশানরেরও। গতকাল ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের অবৈধ বিলবোর্ড খুলতে গেলে কালীঘাট তৃণমূল কর্মীদের গুন্ডামি দেখা যায়। পুলিশকে কলার ধরে মার, সরকারি আধিকারিককে ধাক্কা দেওয়া হয়। মোট 3টি মামলা রুজু পুলিশের। 3টি মামলার মধ্যে একটি মামলা করেছেন শেক্সপিয়ার সরণি থানার এক অফিসার, একটি মামলা করেছেন পার্ক স্ট্রিট থানার এক অফিসার এবং কলকাতা পুরসভার তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মী এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হুমকি, বেআইনি জমায়েত, হিংসাত্মক কাজ, পুলিশ কর্মীদের মারধর সহ একাধিক ধারায় একাধিক অভিযোগে মামলা রুজু। ক্যামাক স্ট্রিটের কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 13। সুপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে কি আপডেট? দেখো, গতকাল ক্যামাক স্ট্রিটে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেখানে যখন কলকাতা পুরসভার তরফ থেকে অনুমোদনহীন যে সাইনবোর্ড বা বিলবোর্ড যেটা খোলার জন্য গিয়েছিলেন, এবং সেই সময় যখন শেক্সপিয়ার সরণি থানার পুলিশকে সঙ্গে নিয়ে যায়, সেই সময় তাদেরকে বাধার মুখে পড়তে হয় এবং তার পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে 3টি মামলা রুজু হয়েছে শেক্সপিয়ার সরণি থানাতে। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে 3টি মামলার মধ্যে একটি মামলা রুজু করা হয় শেক্সপিয়ার সরণি থানার একজন পুলিশ অফিসারের তরফ থেকে, অপর একটি মামলা রুজু করা হয়েছে পার্ক স্ট্রিট থানার এক পুলিশ অফিসারের তরফে, এবং অন্যদিকে কলকাতা পুরসভার তরফ থেকেও একটি পৃথক মামলা রুজু করা হয়েছে। এবং এই 3টি মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে এখনো পর্যন্ত 13 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যে সমস্ত ধারাতে মামলাগুলি রুজু হয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কর্তব্যরত পুলিশ কর্মী বা সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হুমকি, বেআইনি জমায়েত, হিংসাত্মক কার্যকলাপ, পুলিশ কর্মীদের মারধর, চুরি সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু হয়েছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। এবং ঘটনাস্থলে আরো যারা উপস্থিত ছিলেন, কারণ এখানে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, 3টি মামলার মধ্যে 2টি মামলা যেটা শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং অন্যদিকে কলকাতা পুরসভার তরফ থেকে দায়ের হয়েছে, সেই 2টি মামলা থেকে কিন্তু একেবারে নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, হুমায়ুন কবির এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের নাম উল্লেখ করেই কিন্তু এই এফআইআর গুলো দায়ের হয়েছে। এবং বাকিদের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ওইখানে একটা হোর্ডিং ছিল যে অ্যাজ পার কেএমসি নর্মস ওটা ইলিগাল ছিল, এবং কেএমসি যে আছে পৌরসভা, যে কেএমসি আধিকারিক এসেছিলেন ওইখানে ওটা খোলার জন্য। তো পুলিশ সবসময় এরকম ক্ষেত্রে পুলিশ সাহায্য নেওয়া হয় যদি কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। ওই ভিত্তিতে লোকাল থানা পুলিশ সঙ্গে গিয়েছিল, কিন্তু এই কাজ যখন পুরসভা কর্মী করতে গেছেন তখন বাধাপ্রাপ্ত হয়েছে, এবং বাধাপ্রাপ্ত হয়ে একটু ল অ্যান্ড অর্ডার হয়েছে, যেখানে মানে গভর্নমেন্ট সার্ভেন্টকে বাধা দেওয়া হয়েছে সরকারি কাজের ক্ষেত্রে। ওই ভিত্তিতেই কেস করা হয়েছে এবং তদন্ত করা হয়েছে। স্যার, 13 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, বাকি যাদের নাম স্পেসিফিক রয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ আছে? এখন আমরা ভিডিও ফুটেজ অ্যানালাইজ করছি এবং দেখছি কি কারা কারা ছিল যারা ধাক্কাধাক্কি করছে। এই ক্ষেত্রে যদি পৌরসভা গেছে তো পৌরসভার সঙ্গে কথা বলে যে আইনগত বিষয় ছিল ওটা আলোচনার মাধ্যমে কাজ হতে পারত, কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে যে কোনো কারণে হোক, তারপরে এই ঘটনা হয়েছে। সেখানে তো যারা ছিলেন ওটা ভিডিও ফুটেজ করে দেখা হবে কার কী ভূমিকা ছিল, ওই ভিত্তিতেই অ্যাকশন নেওয়া হবে। কেউ এমনি প্রতিবাদ করছে, কিন্তু কেউ যদি ফিজিক্যালি অ্যাসল্ট করছে ওইভাবে পুলিশ তদন্ত করবে বিষয়টা দেখে।